সকলকে প্রণাম। বাচ্চাদের অনেক ভালোবাসা রইল। আজ শ্রীকৃষ্ণের বাল্য লীলায় যে 4টি অসুর দমন হয়েছিল, 4টি আমি এখন বলছি, কেননা আরও আছে অসুর। এরা কংসের পাঠানো অসুর। পুতনা, যিনি ছিলেন বলি রাজার মেয়ে, আগে পূর্বজন্মের কথা বলছি, বলি রাজার মেয়ে স্বপ্নাবলী। পরের জন্মে সে পুতনা রাক্ষসী হয়ে জন্মায় এবং শ্রীকৃষ্ণের হাতে দমন হয়ে তার আবার সেই আগের স্বপ্নাবলীতে সে ফিরে যায়, তার মুক্তি হয়ে যায়। আরেকজন হলো অগ্নাসুর, যে বনে আগুন লাগিয়েছিল। আরেকজন হলো অগাসুর, সাপ, অজগর সাপ, তার কথাও বলবো। আরেকজন হলো বকাসুর, বিশাল বড় বক। এই 4জন ভাই বোন, 4জন ভাই বোনকে কংস পাঠায় তার বাল্য লীলাকে ধ্বংস করতে। সেই ছোট্ট বালক শ্রীকৃষ্ণকে মেরে ফেলতে সকলের হাত পা কাঁপে না? এমন ছোট্ট সুন্দর শিশু, যে কিনা সকলের মঙ্গল করবেন, তাকেই আমরা পাঠাতে পারি। কিন্তু কংস পাঠিয়েছিলেন ধ্বংস করার জন্য। এই ধ্বংসলীলায় কংস নিজে সামিল হয়েছিলেন। যখন 10 বছর বয়স হবে, শ্রীকৃষ্ণের কথা দেওয়া আছে মাকে, চলে যাবেন দেবকীর কাছে এবং ধ্বংস করবেন কংসকে।